ম্যানুয়াল সিলিং ফ্যান বাদাই করা মেশিন অত্যন্ত সুন্দর, অত্যন্ত সহজভাবে এটা দিয়ে যে কোনো সিলিং ফ্যানের চেইন কয়েল, বক্স কয়েল আপনারা নিঃসন্দেহে এটা দিয়ে বাদাই করতে পারবেন। এটাতে কোনো ধরনের কোনো ক্রিটিক্যাল নাই, কোনো সহজভাবে আপনারা এটা দিয়ে বাঁধতে পারবেন। আর এই মেশিনটি অত্যন্ত সুন্দর, টেকসই, মজবুত, দীর্ঘস্থায়ী। অল্প টাকা হলে এই মেশিনটা কিনতে পারবেন। আর এই মেশিন দিয়ে দেখেন আমি 34 নম্বর তার দিয়ে একটি ফ্যানের কয়েল সম্পূর্ণ রেডি করে রেখেছি। অত্যন্ত সুন্দরভাবে এই কয়েলটি সেট আপ করে রেখেছি আমি। এই মেশিন দিয়ে এই কয়েলটি বাদাই করা অত্যন্ত সুন্দর একটি, অত্যন্ত ফিনিশিংভাবে এই মেশিনে এই কয়েলটা বাঁধিয়ে দিয়েছি আমি। আপনারা চাইলে এটা নিতে পারেন। আর অতি সহজ, এটা আপনারা যে কোনো কেউ এটা ব্যবহার করতে পারবেন। দেখেন এখানে কাউন্টার মেশিন আছে। তো কাউন্ট মেশিনে আপনি যখন এইটা ঘুরাবেন তখন কাউন্ট মেশিনে এটাতে কাউন্ট করবে। আর এইটা যখন ঘুরাবেন তখন এটা যখন পেঁচাবেন তখন যেহেতু যখন এই বুঙ্গের মধ্যে পাক দিবেন তখন এইখানে রিডিং শো করবে। এটা হচ্ছে অন অফ। দেখেন এটা যততে বাধা ছিল সে ঠিক ততই রয়ে গেছে। এখানে আপনারা চাপ দিয়ে ধরলে অফ হয়ে যাবে, আবার চাপ দিয়ে ধরলে অন হয়ে যাবে, এবং এই খেটাতে মারলে রিসেট করে দিবেন। যখন আপনারা লেফটে ঘুরাবেন, যখন আপনাদের যদি এটার যদি স্টার্টিং কয়েল থাকে 230, তাহলে এখানে 230-এর পরে রিসেট করে দিবেন। রানিং কয়েলের তখন পেঁচানো আবার স্টার্ট করে দিবেন। তো এটা লেফট অ্যান্ড রাইটে ঘুরাবেন। তো এটা দিয়ে আমি 34 নম্বর তামার তার দিয়ে, এই 34 নম্বর তামার তার দিয়ে এইটা আমি রেডি করে নিয়েছি। এই যে RFL এর কাগটা আছে, এই কাগের মধ্যে দিয়ে আমি এখানে দিয়ে এইখান থেকে নিয়ে, এটা ওপাশে ছিল, আমার হ্যান্ডেল গুড়াতে সমস্যা হওয়ার কারণে আমি এটাকে ওপাশে নিয়ে নিয়েছি। তো একটু অবশ্য নিশানার থেকে দূরে হয়ে গেছে, এটা ওপাশে থাকলে বেশ পারফেক্ট থাকতো। আমি ওপাশে নিয়ে নিয়েছি কারণ এটাতে যখন আমি এইভাবে ঘুরাতে যাই তখন এটাতে ধরে নেয়। তো যাই হোক, এটা আমি আমার মতো করে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। তো এই মেশিনের এই 34 নম্বর তারটি আমি এইখানে ঢুকিয়ে বরাবর এই দিকে নিয়ে ওইটার ওই ভিতর দিয়ে এসে ওইখানে চলে এসেছে, এইখানের মধ্যখান দিয়ে চলে এসেছে। তারপরে এই বুঙ্গে ঢুকছে, তারপরে এই পাকে ঢুকছে, তারপরে এই পাকে ঢুকছে, তারপর এইটাকে আমি ওদিকে নিয়ে, এটা ছিল রাইট সাইড, রাইট সাইড থেকে আমি শুরু করেছি, রাইটে ঘুরানো আরম্ভ করেছি। এইটার আমি ডান থেকে ঘুরানো শুরু করেছি, তারপরে বাম দিকে হয়ে এটা আমার শেষ হয়ে গেছে। আর এই যে পেপারটা দেখছেন, এটা হচ্ছে 10 নম্বর একটা পেপার। আপনারা সহজে এটা নষ্ট হলে, বাঁকা তেরা হয়ে গেলে আপনারা কিনতে পাবেন। আর এইটাও মার্কেটে সচরাচর কিনতে মিলে, অল্প টাকায় আপনারা নিতে পারেন, কাউন্টার মেশিন। আর এই মেশিনের বেশিরভাগ এই যে নাটগুলো আছে, বল্টুগুলো আছে, এটা আপনারা এই ডাল দিয়ে, এই 10 নম্বর ডাল দিয়ে, আপনার 10 নম্বর নাট ইউজ করা হয়েছে। অতি সহজে আপনারা এই 10 নম্বর ডাল দিয়ে এটাকে মেনটেনেন্স করতে পারবেন। আর সবচেয়ে সহজভাবে এটা কাজ করতে পারবেন। আপনারা দেখেন অতি সিম্পল, অতি ইজিভাবে এটা দিয়ে কাজ করতে পারবেন। যদি এটা সম্বন্ধে কারো জানার ইচ্ছে থাকে, আগ্রহ থাকে, ইনবক্সে কমেন্ট করুন, ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এইভাবে যদি আপনারা এই মেশিনটা নিতে চান, ডিসক্রিপশন বক্স ফলো করবেন, ইনশাআল্লাহ ডিসক্রিপশন বক্সে আমি সম্পূর্ণ সব কিছু ডিটেলস দিয়ে দিব। আপনারা যদি নিতে চান তাহলে এই মেশিনটা নিতে পারেন। আর এই মেশিনটার মূল্য আমি আপনাদেরকে বলে দিতে পারি, সময়ে অনেকক্ষণ বাড়তে পারে, কমতে পারে। এই মেশিনটা যখন শীতের মৌসুম আসে তখন কম থাকে, আর যখন গরমের মৌসুম আসে তখন এই মেশিনটার দাম বেড়ে যায়। তো একই সময় প্রকৃত দাম না থাকার কারণে দামটা আমি উল্লেখ করব না। যে নিতে চান আপনারা দামটা ডিসক্রিপশন বক্স ফলো করবেন, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর যদি আপনারা এই ফ্যানগুলো অতি সুন্দরভাবে বাদাই করতে চান, দেখেন এইখানে চাপ দিবেন, এটা বেরিয়ে আসবে। এই যে দেখেন, এটা হ্যান্ডেলটা টান দেবেন, এটা এরপর এটা স্প্রিং সিস্টেম করা আছে, চলে আসবে। দেখেন এটা অতি সুন্দর করে বাঁধা আছে। এটা আপনারা দেখেন অত্যন্ত সুন্দরভাবে একটি ফ্যানের কয়েল বাঁধানো হয়েছে। এটাতে কোনো ধরনের কোনো কাটা চিরা কোনো কিছু নেই, খুব সুন্দরভাবে এটা আমি বেঁধে নিয়েছি। আপনারা চাইলে এটা বাঁধতে পারেন অতি সহজভাবে এই মেশিন দিয়ে। আমি এটা দিয়ে অত্যন্ত সুন্দর করে এই 34 নম্বর তার দিয়ে এটা বেঁধে রেখেছি। এখন এটাতে আমি বাকি যে কাজগুলো রয়ে গেছে, এটা সুতা পেঁচানো এবং বার্নিশ করা, এটার কাজও আমি শেষ করব। আর আপনারা যদি এই মেশিন দিয়ে বাঁধতে কারো সুবিধা অসুবিধা হয়,
আপনারা আমাকে ইনবক্সে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উত্তর পেলে আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে আমি এটা কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত বাঁধবো, একদম তারটা ঢুকানো থেকে শুরু করে কোয়েলটা স্টার্ট শুরু থেকে শেষ পর্যন্ত বেঁধে আপনাদেরকে আমি দেখাবো ইনশাআল্লাহ নেক্সট পরের ভিডিওতে। আমি এই মেশিন দিয়ে কীভাবে বাঁধলাম, কীভাবে রেডি করলাম, সম্পূর্ণ সব কিছু আপনাদেরকে পরের ভিডিওতে আমি দেখিয়ে দিব। দেখেন এইটাতে শর্ট হয়ে গেছে, এইটাতে আমি এখন এইটা দিয়ে আমি এটা ঘুরিয়ে এটা আরও অ্যাডভান্স করে নেব, এটা আরও অ্যাডভান্স করে নিব। আপনারা পরবর্তী ভিডিওটা পাবেন আমার সম্পূর্ণ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কাজ শেষ করে আপনাদেরকে আমি এই ভিডিও আবার পুনরায় আপলোড দিব। আপনারা দেখেন আর দেখবেন। আর যদি আপনারা এটা নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা যে কোনো কেউ এটা ডিসক্রিপশন বক্স ফলো করে নিতে পারেন। তো এটা আমি আপাতত এটা এখানে বসিয়ে রেখে দিলাম। পরবর্তী ভিডিওতে এটা শুরু থেকে শেষ করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই ভিডিওটি শেষ করার এই সম্পূর্ণ সব কিছু এটা রেডি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর মেশিনটা বারবার বলতেছি, সময়ের স্বল্পতার সময়ের সুযোগে মেশিনের দাম বেড়ে যেতে পারে। আপনারা ডিসক্রিপশন বক্স ফলো করবেন। আপনাদেরকে আমি দাম বলতেছি না, এখন সরাসরি দামটা বলতেছি না। আপনারা ডিসক্রিপশন বক্স ফলো করবেন আর কমেন্ট করবেন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর মেশিনটি নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। আর এই ছিল পরের ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে যার সাথে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনারা পেয়ে যান। ভালো থাকেন, সুস্থ থাকেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।